ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রধান দায়িত্বের একটা দায়িত্ব হলো যে 100% মানুষ যেন দ্বীনের ফরজ পরিমাণ জ্ঞানটা শিখতে পারে, এই ব্যবস্থাপনা তার করে। একজন মানুষ ফরজ পরিমাণ জ্ঞান অর্জন করবে না, সে মুসলিম পরিচয় দিবে কি করে? সম্ভব না। একটা ইসলামী রাষ্ট্রে যদি একজন মুসলিম নিজেকে মুসলিম পরিচয় বড় করতে চায়, তাহলে অবশ্যই ফরজ এবং হারামের ব্যাপারে তার জানা থাকা। যেই কথা বললে তারে রাষ্ট্র পাকড়াও করতে পারে, এমন কথা সে বলবে না। যেই কাজ করলে রাষ্ট্র তারে পাকড়াও করতে পারে অপরাধী হিসাবে, এমন কাজ সে করবে না। এটা কখন হবে? যখন সে জানবে। না জানলে অবশ্যই সে কি করবে? এমন কথা আর এমন কাজ করবে যেটার দ্বারা সে ধরা খায়। আর একজন মুসলিমের রক্ত এবং মাল, ইজ্জতের যে নিরাপত্তা, এটা দেয় কে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেয়। কি শর্তে দেয়? সে ফরজ গুলো মানবে আর হারাম গুলো ছাড়বে অন্তত পক্ষে। এটাই হাদিসের ভাষায় আছে, ইল্লা বিহাক্কিল ইসলাম। একজন কাফের থেকে মুসলমান হওয়ার পরেও আরেকটা অপশন থেকে যায় যে সে যদি এমন কোন কথা এবং কাজ করে যেটা তাকে ঈমান থেকে বের করে দেয়, অথবা শাস্তি তার উপর অবধারিত করে। আর শাস্তি অবধারিত হওয়ার জন্য বেসিক কথা হলো, ফরজ ছাড়লে আর হারামে জড়াইলে কি হয়? শাস্তি অবধারিত হয় শরীয়তে। কেউ যদি ফরজ ছাড়ে আর হারামে জড়ায়, তার জন্য ইসলামী রাষ্ট্রে কি অবধারিত হয়? শাস্তি অবধারিত। বর্তমানে এটা হলো আইনসম্মত অথবা আইন বিরোধী। এটা বর্তমান পরিভাষায় আইনসম্মত অথবা কি আইন বিরোধী, নিষিদ্ধ, একই শরীয়তের পরিভাষা। যেই কাজটা শরীয়তে অনুমোদিত এর ভিতরে তোমার থাকতে হবে, আর যেটা নিষিদ্ধ এটা থেকে তোমার দূরে থাকতে হবে। তার মানে হলো, শরীয়ত যদি আমাদের বাংলাদেশে বাস্তবায়িত হইতো, তাহলে বেপরদার জন্য আমরা যে বয়ান করি, নসিহত করি, ফজিলত বয়ান করি বেপরদা ছাড়ার জন্য, এগুলোর জায়গায় আরেকটা জিনিস আসতো। সেটা হলো, বেপরদায় যারা বাইর হইতো, এর ওই বাইর হওয়ার পরে দেখা যেত এর ঘরে ফিরে নাই, এ আরেক জায়গায় গেছে, জেলখানায় গেছে অথবা অন্য কোনো জায়গায় গেছে। ঘরে যখন ফিরছে তখন তারে কেউ চিনে না, কারণ সে পর্দা করে ফিরছে। প্রত্যেক দিন আরে দৌড়া লাগাইছে, তুই আর জীবনও কোনোদিন বেপর্দা বেরোবি? কইছে আর বেরোব। ঠিক আছে, যা। ওই আইসা বাড়িতে এসে বয়ান করছে, আর পিঠের দাগ দেখাইছে যে কি অবস্থা। যাদের দিলে শখ আছিল গেঞ্জি গুঞ্জি পরবো, এসব শখ শেষ, এটা আর জীবন হয়। বরং ওয়াইজরা যদি বিশাল বড় বয়ানও দেয় বেপরদার ফজিলত, তারপরও কেউ কোনো ফজিলত তুমি নাও, আমাদের এই ফজিলত নেওয়া দরকার না। স্বাভাবিক বিষয়। যাই হোক, বলতেছিলাম এটা যে সত্যিকার অর্থে কোনটা ফরজ আর কোনটা হারাম, এটা ব্যাপক ভাবে সর্বসাধারণের জন্য জানার ব্যবস্থা। একজনও মূর্খ থাকার সুযোগ নাই। ব্যবস্থাপনা করবে হলো ইসলামী রাষ্ট্র। কারণ রাষ্ট্র তার যদি নিরাপত্তা দিতে চায়, তাহলে তার তো আসলে আগে জানতে হবে কোনটা ফরজ আর কোনটা হারাম, কোনটা ওয়াজিব আর কোনটা মাকরুহ তাহরিম। নচেত
তার নিরাপত্তা রাষ্ট্র দিতে পারবে না। সে যদি না জানে তাহলে নিরাপত্তা কেমনে দিবে? তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোনটা ফরজ আর কোনটা হারাম এটা সবার জন্য জানানোর ব্যবস্থা করতে হবে। এটা হলো কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির ভাষ্য। দ্বিতীয়টা এটার সম্পূরক, ওয়াল ইকরাহ লিজরুরিয়াতিদ দ্বীন। দ্বীনের সাথে যে সুস্পষ্ট বিষয় জড়িত, সেটা আকীদা কেন্দ্রিক হোক অথবা সেটা আমল কেন্দ্রিক হোক, দ্বীনের সাথে যে বিষয়গুলো সুস্পষ্টভাবে জড়িত এবং সর্বসাধারণের সাথে জড়িত, এটার জন্য ইসলামী রাষ্ট্র মানুষকে অবশ্যই বাধ্য করতে পারবে। মানুষে কি করতে পারবে? বাধ্য করবে, বাধ্য করতে পারবে। আমি একটু সহজ করে বলছি। অর্থাৎ একজন মানুষ নিজেকে মুসলমান দাবি করার পরে অবশ্যই তার ইমানের বেসিক বিষয় তার শিখতে হবে এবং ইমান বিরোধী কি বিষয় এটা তার জানতে হবে। না জানলে রাষ্ট্র আরে এই ব্যাপারে ওর বাড়ি থেকে আইনা এটা শিখাইয়া এরপরে পাঠায়। বাধ্য করা রাষ্ট্রের পক্ষ থেকে এটা ছোট বিষয় না, এটা সর্বোচ্চ বিষয়। অর্থাৎ এটা করা ছাড়া তার কোনো উপায় নাই। তুই এই রাষ্ট্রে থাকতে হইলে তোর এটা করতে হবে, তোর আল্লাহরে চিনতে হবে, রবকে চিনতেই হবে, কবরের প্রশ্নের উত্তর তোমার শিখতেই হবে। তোমার জন্য যে সমস্ত শরীয়তের ফরজ বিধান এটা তোমাকে জানতেই হবে। এর বাইরে চলার কোনো সুযোগ নেই, না জানার কোনো সুযোগ নাই এবং গাফলতির কোনো সুযোগ নাই। তোমাকে রাষ্ট্র বাধ্য করবে, তুমি এটা শিখবেই। বাধ্য করার অর্থ কি? শক্তি প্রয়োগ করা। কেউ কাউরে বাধ্য করার জন্য শর্তই হলো শক্তি। শক্তি ছাড়া কেউ কাউরে কোনো কাজে বাধ্য করতে পারে না। শক্তি প্রয়োগ করবে, শক্তি প্রয়োগ করা বাধ্য করবে, এটা তোমার মানতে হবে। আবার পাশাপাশি দ্বীনের চর্চা চলে, ইমানের চর্চা চলে, শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণভাবে ইসলামের ঢালে সাজানো, চিন্তা চেতনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের সাথে মিলানো, পরিবেশটা এমন যে এই পরিবেশে দ্বীনের বাইরে কথা চলে না। তাহলে একদিকে দ্বীনের তালিম তাজকিয়া চলতে থাকে, দ্বীনের পরিবেশে মানুষকে বড় করতে থাকে। এই 1 থেকে নিয়ে একটা মানুষ দ্বীনের পরিবেশে বড় হয়, ভার্সিটি লেভেল পর্যন্ত দ্বীনের পরিবেশে বড় হয়, চাকরির ক্ষেত্রে দ্বীনের পরিবেশে বড় হয়। এই মানুষগুলো একদিকে যেইভাবে ইসলামের শিক্ষা দীক্ষার উপর বড় হইতেছে, এদেরকে কি আসলে দ্বীনের জন্য বাধ্য করা লাগবে? লাগবে না। তারপরও এই বাধ্য করার অর্থটা এই জন্য, কেউ যদি না করে তাহলে তাকে জোর করা হইলেও দ্বীনটা শিখাইতে হবে, শিখাইতেই হবে। দ্বীনের বাইরে কেউ যেতে পারবে না। তাহলে খাইরুল কুরুন, যে খাইরুল কুরুন হয়েছে, শ্রেষ্ঠ জগৎ হয়েছে, শ্রেষ্ঠ সময় হয়েছে, শ্রেষ্ঠ ব্যক্তি হয়েছে, শ্রেষ্ঠ পরিবেশ হয়েছে, খাইরুল কুরুনের বিষয়গুলো এমনই ছিল। মুনাফিকরাও জানতো না নামাজ ছাড়া যায় ব্যাপকভাবে, এটা তারাও জানতো। হারাম করা যায় এটা তারা জানতো না। মুসলিম দাবি করার পরে এটা তারা জানতো না। তার কারণ তারা এটাই শিখছে যে একজন মানুষ মুসলিম দাবি করার পরে ফরজগুলো মানতে হয়, হারামগুলো ছাড়তে হয়। এজন্য মুনাফিকের ক্যারেক্টারের ভিতরে আপনি এগুলো খুঁজে পাইবেন না, যে নামাজ ছেড়ে দিছে, রোজা ছেড়ে দিছে, হজ ছেড়ে দিছে, যাকাত ছেড়ে দিছে। কারণ জানতোই না মুসলিম দাবি করার পরে এই দাবি নিয়ে বাঁচা যায়, এই দাবির বাইরে পুরা জীবন সাজানো যায়, ব্যক্তি সাজানো যায়, পরিবার সাজানো যায়, রাষ্ট্র সাজানো যায়। এটা তো হইতেই পারে। এমন ফালতু কথা, অবিবেচক কথা কেউ বলতে পারে, এটা তারা মুনাফিকরাও জানতো।
আর মুসলিম দাবি করা মানে হলো এই স্বীকৃতি দেওয়া শরীয়তে আমার উপর অ্যাজ এ মুসলিম হিসাবে যে দায়িত্বগুলো দিছে এই দায়িত্বগুলো আমি আদায় করব, এর বাইরে আমি আমার জানমালের নিরাপত্তা পাবো না। যেহেতু এই বিষয়টা এখন হারায় গেছে, একজন মানুষ নামাজ না পড়লে আরো বেশি নিরাপদ, নামাজ পড়লে সমস্যা, পর্দা না পড়লে নিরাপদ, আর পর্দা যদি করে তাহলে বিপদ। একজন মানুষ দাড়ি রাখতে সমস্যা, না রাখলে ওর জন্য পুরা পৃথিবী উন্মুক্ত। একজন মানুষ হারাম না খাইলে সমস্যা, হালাল খাইতে গেলে সমস্যা, হারাম তার খাইলে ওর জন্য রাস্তা উন্মুক্ত। একজন মানুষের জন্য মিথ্যার দ্বার উন্মুক্ত, অসততার দ্বার উন্মুক্ত, চাঁদা দ্বার উন্মুক্ত, জুলুমের রাস্তা উন্মুক্ত, ব্যবসার ক্ষেত্রে অন্যায় অনাচারের রাস্তা উন্মুক্ত। এখন যদি কেউ হক হালালি ভাবে ব্যবসা করতে চায়, ব্যবসায় তো চলে না, আর জীবনে তো চলে না। কেউ হারাম চাকরি ছাড়তে চাইলে ওর সামনে তো অন্ধকার ছাড়া কিছু থাকে না। তাহলে পুরা বিষয়টাই বদলে গেছে। রাষ্ট্র যেটা দায়িত্ব নিয়ে মানুষকে অন্যায় থেকে ফিরানো, এটা রাষ্ট্রের মূল জিম্মাদারি ছিল। এখন অন্যায় করতে দেওয়া এটা মানুষের অধিকার হিসাবে রাষ্ট্র তার পুলিশ প্রশাসনকে প্রতিপালন করে, যে মানুষ যেন সে যা বলতে চায় বলতে পারে, সে যা করতে চায় করতে পারে। জিনা করতে চাইলে ওরে নিরাপত্তা দিতে। একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে ওরে নিরাপত্তা দিতে। পুরা পুলিশ প্রশাসন চান্দাবাজের নিরাপত্তা দেওয়ার জন্য, খুনিদের নিরাপত্তা দেওয়ার জন্য, এবং যারা নায়ক গায়ক, যারা আল্লাহর দুশ্মন, এদের নিরাপত্তার জন্য, প্লেয়ারগো নিরাপত্তার জন্য। আর একবারে সামান্য ব্যক্তি থেকে নিয়ে ইসলামের কথা যারা বলে, সর্বোচ্চ লেভেলের ব্যক্তির জীবনটা অনিরাপদ। এই অনিরাপদ হওয়ার কারণে সত্যিকার অর্থে অন্যায়গুলো ছড়ায়, ন্যায়গুলো তার যারা জানে ওরা বলতে চায় না, আর যারা জানে তারা মানতেও পারে না। এইভাবে সত্যিকার অর্থে মানুষ তার জীবনটাকে পরিপূর্ণভাবে দিন থেকে সরায় নিছে। মাঝে মাঝে রোজা নামাজ পড়ে, হজ যাকাত উমরা করে, এই কিন্তু সবার জন্য যদি ফরজ পরিমাণ জ্ঞান শিখা বাধ্যতামূলক থাকে, হারাম ছাড়া বাধ্যতামূলক থাকে, অন্যায় ছাড়া বাধ্যতামূলক থাকে, এর বাইরে সে যদি চলতে না পারে, পাশাপাশি তার প্রতিষ্ঠান, তার মসজিদ, তার ঘর বাড়ি সব জায়গায় দিনের চর্চা চলে, এবং দিন বিরোধী কথা বলতে গেলে বাপ মা জবান আটকে দেয়, খবরদার, তোর জন্য সাজা অবধারিত। তুই আবার অনলাইনে কিছু লিখিস না, ইসলামের বিরুদ্ধে কিছু লিখিস না, লিখলে তোরে লয়ে যাবো। যেভাবে শেখ মুজিবের বিরুদ্ধে লিখলে আগে নিয়ে যেত, আর ইসলামের বিরুদ্ধে কেউ লিখলে তারে ওইভাবে নেওয়ার অধিকার তো আছে না? নাই। গণতন্ত্রের বিরুদ্ধে এখন বললে মানুষ পরে জঙ্গি সন্ত্রাসী বলে নিয়ে যায়। ঠিক ওই সময় এমন হইতো যে ইসলাম আর মুসলিমের বিরুদ্ধে যদি কেউ বলতো তাহলে অনিরাপদ, বাপ মা এই কথা বলতে দিত না। যদি আমরা আমাদের পরিবার আর সমাজকে সত্যিকার অর্থে ঢেলে সাজাইতে চাই, রাষ্ট্র যদি আমাদের সাপোর্ট না করে, আমরা পারবো কখন? সম্ভব। এই জন্য কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, ফরজ পরিমাণ জ্ঞান, দ্বীনের জ্ঞান, এটা ব্যাপক করতে হবে। ফরজের পাশাপাশি দ্বীনের জ্ঞান ব্যাপক করতে হবে। আর যে বিষয়টা সবাই মানতে হয়, যেটা জরুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত, এটা কেউ ছাড়তে পারবে না, এর বাহিরে কারো অবস্থান থাকতে পারবে না। রাষ্ট্র বল প্রয়োগ কইরা এটাকে মানে বাধ্য করবে, মানুষকে ইসলামের বাইরে যাইতে দিবে না।
ইসলামী চিন্তার বাইরে যেতে দিবে না, ইসলামী দর্শনের বাইরে যেতে দিবে না। ইসলামের যে আমল, ইসলামের যে পারিবারিক যে বিধিবিধান, সামাজিক বিধিবিধান, রাষ্ট্রীয় বিধিবিধান, অর্থের ব্যাপারে ইসলামের যে ফর্মুলা, অর্থ ব্যবস্থার সাথে কোনো কিছু মানুষ তার মন মতো করতে পারবে না, শরীয়ত অনুযায়ী করতে তাকে বাধ্য করা হবে। তাহলে দুইটা বিষয়, একটা হলো দিন ব্যাপক, দিনের শিক্ষা সবার শিখতে হবে, ফরজ এবং হালাল হারাম সবার শিখতে হবে। আর দুই নম্বর হলো এটা শিখতে বাধ্য শরীয়তের সাথে, তার জীবনের সাথে রিলেটেড বিষয়। এটা এমন না যে ছাড় দেওয়া হইব। এখন যেমন কেউ ফরজ পরিমাণও না, একটু কোরআন শরীফ যদি কায়দা পড়ায় তাও তার এখতিয়ারের বিষয়। কোনো হুজুর রাইখা পড়াইব, হুজুরে সূরা ফাতিহা পড়াইব, দোয়া মাসুরা পড়াইব, এরপরে সে ইসলামী শিক্ষায় শিক্ষিত। এখন সে যা ইচ্ছা তাই ইসলামের ব্যাপারে বলতে পারে, মন্তব্য করতে পারে, ইসলামী স্কলারদের বিরুদ্ধে বলতে পারে। কারণ যে একজন মাস্টারের কাছে পড়ছে বিকালবেলা 500 টাকা করে। এটা হলো যারা ইসলাম অনুরাগী, দ্বীনের প্রতি যাদের অনুরাগ আছে, এদের বক্তব্য। আর যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে তাহলে আদতে অন্য শিক্ষা ব্যবস্থা থাকার কোনো সুযোগ নেই। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এটা তো থাকার কোনো সুযোগই নেই, কোনো শিক্ষা ব্যবস্থা থাকার সুযোগ। তখন শিক্ষা ব্যবস্থা কি হবে? সব মাদ্রাসা হবে। আর যারা ওখানে তৈরি হবে ওরা সবাই ইসলামকে যাই নাই তৈরি হবে। এখন যেমন ইংরেজি জানে, ওই সময় অবশ্যই কোরআন সুন্নাহকে জানে। এখন যেমন ইংরেজিটা তাদের কাছে গুরুত্বপূর্ণ, তখন কোরআন সুন্নাহ জানা কি গুরুত্বপূর্ণ। এছাড়া কোথাও তার ভ্যালু নাই, কেউ তাকে অ্যালাউ করে না, সে বাধ্য শিখতে। একদিকে আখিরাতের লাভ, আরেকদিকে দুনিয়ার লাভ, আরেকদিকে তার দিলের ভিতরে ইসলামের আলো আছে। এই লোকগুলো কোনোদিন দুনিয়ায়ও লাভ নাই, আখিরাতেও লাভ নাই, মানও নাই, মর্যাদা নাই। ওই ইংলিশ বর্তমান যেগুলো চলে, জেনারেল শিক্ষা, এগুলো তো কানতে কানতে এমনি নিজের চোখের পানি দিয়া নিজেদের পাঠ্যপুস্তক ভিজাই দিবে। ওটা এমনি শেষ হয়েছে, ওটা ঠিক বল, ঠিকার কোনো সুযোগ নেই। কারণ এটার সাথে যদি জীবনের যোগসূত্র না থাকে এবং আখিরাতের যোগসূত্র না থাকে, আর আমি মুসলিম, তা আমি এটা কেন ধরব? আমার এটার কাছে, এটা আমার কাছে সবচেয়ে ফালতু জিনিস। ইসলামটা টিকতেছে, ইসলামী শিক্ষা কিছু টিকতেছে, এটার একটা কজ আছে, মানুষের ভিতরে ইসলামের অনুরাগ আছে, আন্তরিকতা আছে, এজন্য এই শিক্ষা ব্যবস্থা আছে। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা বর্তমান যেটা চলে, এটা থাকার কোনো সুযোগই নাই। দুনিয়ারও লাভ নাই, দিনেরও যদি লাভ না থাকে। কারণ রাষ্ট্র যেই শিক্ষা ব্যবস্থার তদারকি করে এবং যাদেরকে রাষ্ট্রের বিভিন্ন পদে নিয়োগ করে, এটার জন্য দিন শিক্ষা যদি বাধ্যতামূলক হয় এবং জরুরিয়াতে দিন শিক্ষা যদি বাধ্যতামূলক হয়, তাওহীদ শিক্ষা যদি বাধ্যতামূলক হয়, ঈমান ভঙ্গের কারণ শিক্ষা যদি বাধ্যতামূলক হয়, ফিতনা থেকে বাঁচা যদি বাধ্যতামূলক হয়, তাহলে মানুষ এই আধুনিক শিক্ষা এটার ধারে কাছে যাবে? যদি কাউরে ফিরিও পড়াইতে চায় কেউ এই আধুনিক শিক্ষা, সময় নষ্ট, এটা শিখবো কি করতে? ওরে ওজিফা দিয়েও কেউ শিখাইতে পারবো না, কারণ ওই শিক্ষার সাথে তার ফিউচার বা তার জীবন কোনোটাই যুক্ত না, না দুনিয়ার জীবন না আখিরাতের জীবন। যুক্ত হলে ইসলামী শিক্ষার সাথে, তখন অটোমেটিক মানুষ যে সবচেয়ে বড় জাহেল, সে এই যুগের সবচেয়ে বড় আলেম হবে। কারণ এই যুগের, বিশ্বাস করেন, আমরা তো দেখি অনেক মানুষ বড় সেলিব্রিটি, বক্তা, বড় পিসাব, কিন্তু দিনের বেসিক নলেজ নাই। বেসিকটা ঈমান কুফরের বিষয়টাই জানেন, এবং সুস্পষ্ট হারাম বিষয়টাও সমাজ আর রাষ্ট্রের তালে তার কাছে কোনো না কোনো ব্যাখ্যার অধীনে হালাল হয়ে যায়। এই যে বিষয়টা, এটা ওই যুগের মূর্খ মানুষও জানতো। আমরা শামিলির যুদ্ধের ঘটনা বলছিলাম, শামিলিতে যে জেহাদ হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে, মুসলমানদেরকে, সাধারণ মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে
ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয়েছে। বর্তমানে ইন্ডিয়াতে যেমন হয়, মায়ানমারে যেমন হয়, চীনে যেমন হয়, তো ওইভাবে নির্যাতন করা হয়েছে ভয়ঙ্কর। এবং কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত প্রত্যেকটা গাছে গাছে আলেম এবং সাধারণ মুসলমানদের লাশ টাঙ্গানোর ইতিহাসের কথা আমরা সবাই জানি, কত নির্মম ওই সময়ের ঘটনা। কিন্তু আমি যেই বইতে শামিলের ঘটনা পড়ছি, ওই ইংরেজ আফসোস করে বলছে যে আমরা এই মুসলমানদেরকে নির্যাতন করে মারতেছি, শুকুরের চামড়ার ভিতরে ঢুকে আগুনে পুড়ে মারতেছি, একের পর এক সিরিয়াল ধরে ডাকতেছি, কারো চেহারায় বিষণ্ণতা নাই, সবাই প্রস্তুত যে সে মারা যাইব, এটার জন্য সবাই প্রস্তুত। তার সামনে তার ভাইরে পুরাই মারা হইতেছে, কিন্তু তার দিলের ভিতরে কোনো পেরেশানি নেই এবং অস্থিরতাও নাই। সে আসলে মরে যাওয়ার আগে যে অস্থিরতা, ইসলামের ব্যাপারে তার পেরেশানি, দ্বীনের ব্যাপারে তার পেরেশানি, এমন কোনো কিছুই তার চেহারার ভিতরে পরিলক্ষিত হয় না। তাহলে সাধারণ মুসলমানরা ওই সময় কথা জানতো যে আল্লাহর জন্য জীবন দেওয়া এটা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, এবং এটা যদি আমি দিতে পারি তাহলে আমি সফল। ওই সময়ের সবচেয়ে বড় বড় পিসাবরাও এটা জানতো, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি সব। তাহলে সাধারণ মানুষ এই কথা জানতো, আল্লাহর জন্য জীবন দেওয়ার চেয়ে বড় কিছু নাই। আর এখন এই যুগে এটা সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর জন্য জীবন দিতে চাওয়া, জীবন দেওয়ার স্বপ্ন লালন করা। ওই যুগের সবচেয়ে বড় যে মূর্খ লোকটা, আর এই যুগের সবচেয়ে বড় আবেদ জাহেদ আলেম সেলিব্রিটি লোকটার অবস্থা আপনি মিলা দেখেন। এরপরে বাস্তব কথা বলেন, আমরা সবাই নিজের মুসলমান দাবি করি, কিন্তু জীবনের মালিক যদি আল্লাহকে মনে করি, তাহলে জীবনকে আমার মতো চালানো যাবে? মালের মালিক যদি আমি আসলে মনে করি আল্লাহ, আমি না, তাহলে মাল আমার মতো চালানো যাবে? আমার চোখ জবান সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে দ্বিতীয় যে প্রশ্ন জাগে সেটা হলো, সবকিছুর মালিকানা আল্লাহ হলে এগুলো আল্লাহর হুকুম অনুযায়ী চলবে না আমার হুকুম অনুযায়ী চলবে? অবশ্যই আল্লাহর হুকুম অনুযায়ী। আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, এই কমন কথা, এটা কি আমাদের জীবনে এটার প্রায়োগিক কোনো রূপ আছে যে আমাদের জীবনটা আল্লাহর হুকুম অনুযায়ী চলে? যৌবনটা চলে, সকাল চলে, রাত্র চলে, শিক্ষা চলে না? না। কারণ যে শিক্ষা ব্যবস্থা এটা আমাকে শিখাবে যে আমি আল্লাহর হুকুম মানতে বাধ্য, জীবনের প্রত্যেকটা লেভেলে ওই শিক্ষা ব্যবস্থাই তো না। আমার সবকিছু হারাইতে পারে, কিন্তু আমার কাছ থেকে দিন হারাইতে পারে না। আমার যৌবন একান্তই মালিক আল্লাহ তাআলা। যৌবনের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদা জিজ্ঞাসা করবে, তুমি তোমার যৌবনকে কোথায় শেষ করছো? নচেত কোন লোক যারা যৌবন পাইছে, সে প্রশ্নের উত্তর দিতে পারবে না, আর সে সামনে কদম বাড়াবে, এটা সম্ভব না। কদম বাড়ানোর আগে প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে, যৌবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। যৌবনের প্রত্যেকটা মুহূর্তে তুমি কি কাজ করছো হিসাব দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আফনা, তোমার যৌবন সম্পর্কে কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোথায় কোথায় তুমি, ফিমা ব্যাপক, একবারে যৌবনের ক্ষুদ্র একটা সময়, একটা মিনিট, একটা চাওয়া, একটা বলা, একটা ফিকির করা, একটা শোনা, একটা কদম উঠানো, এই তোমার যৌবনের এই প্রত্যেকটা মুহূর্তের হিসাব তোমাকে দিয়া এরপরে পা উঠাইতে হবে। লা তাজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসালু আন আরবাইন ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তা ইউসালু আন খামসিন। কয়টা বছর উত্তর দিতে হবে? 4 থেকে 5টা। এর ভিতরে যৌবন আলাদা। তাহলে আমাদের যুবকরা জানে, এই শিক্ষা আছে যে তোমার প্রত্যেকটা তাকানো, তোমার প্রত্যেকটা দেখা, তোমার প্রত্যেকটা হাঁটা, তোমার প্রত্যেকটা পরিকল্পনা, এটার ব্যাপারে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন। সবার সামনে রাইখা তোমার জিজ্ঞাসা করবে। ওই দিন সবাই আছে, সব নবীরা আছে,
সব বুজুর্গরা আছে, সব আল্লাহওয়ালারা আছে, সবাই আছে। ওই সময় তোমার কাছ থেকে জানতে চাইবে। কি জানতে চাইবেন? তোমার কাছ থেকে জানতে চাইবেন যে তোমার এই যৌবনের পুরা হিসাবটা আমারে দাও। ফিমা, কোন ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে, রাতের অংশগুলো, তোমার যৌবনের রাতের অংশগুলো তুমি কোথায় কাটাইছো? যৌবনে তুমি যে শিখছো, এই শিক্ষার অংশগুলো কোথায় কাটাইছো? তোমার যে বন্ধুত্ব, এটা কার সাথে করছো, কিভাবে করছো? এবং তোমার যে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাইছো, কোথেকে করছো? তাহলে এই শিক্ষা ব্যবস্থা একজন বাচ্চারে জীবনের দিক নির্দেশনা দেয়, যৌবনের দিক নির্দেশনা দেয়। একটা মানুষ মৃত্যুর পরে সে কি করবে, সে বাঁচবে না সে ধ্বংস হবে, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, দিক নির্দেশনা দেয়। তো যেই কথা বলতেছিলাম, এখন আসলে মানুষ কিন্তু জীবনের লক্ষ্য ঠিক করতে পারে নাই, পারেও না। কাফের মুশরিকরা যেই লক্ষ্য দিয়ে দিয়েছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, ওটাই ঠিক করছে। তার বাবা মার প্ল্যান, প্রোগ্রাম, এই সব কিছু ওইটাই, যেটা আসলে ইউরোপ আমেরিকা সাজায় দিস। মানুষের জীবনে সফলতা ব্যর্থতার মানদণ্ড ওইটাই, যেটা ইহুদিরা সাজায় দিস শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। মানুষের কর্মপন্থা কি হবে, ভবিষ্যতে সে কি করবে, সব কিছু ওদেরই সাজানো। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, যে আমরা বাঁচবো মরবো, এরপরে শেষ জীবন। এই জন্য এই জীবনে যা কিছু করার করে নেই। এর বাইরে জীবনের কোনো থিওরি এখন মুসলমান যারা, আসলে জাতিগতভাবে মুসলমানদের কোনো চিন্তা চেতনা না। অথচ ইসলাম সবার আগে এই শিক্ষা দেওয়ার জন্য আসছে যে আমার প্ল্যানটা কি। আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহকে ভয় এমন ভাবে করতে হবে যে তোমার পরবর্তী মুহূর্ত যেন আল্লাহর হুকুম অনুযায়ী চলে। এই যে ফিউচার প্ল্যান আমাকে দেওয়া হয়েছে, এই প্ল্যান কারো ভিতরে নাই, বাচ্চার ভিতরেও নাই, যুবকের ভিতরেও নাই, যে বৃদ্ধ তার ভিতরেও নাই, মা বোনদের ভিতরেও নাই, যারা চাকরি করে, যারা ছাত্র, যারা বুড়া, এদের ভিতরেও নাই। আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ আবার বলতেছে, তাকওয়ার বাইরে চলার সুযোগ নাই। তোমরা যা করবা পুরা জীবনে, খাবীরুম বিমা তা'মালুন। মা এখানে ব্যাপক শব্দ, তা'মালুন মানে তুমি জীবনে যা করছো এটার ব্যাপারে আল্লাহ তাআলা জানেন। তুমি যা করছো, এই করাটা আসলে আখিরাতকে সামনে রাখা, আমার হুকুমকে সামনে রাখা, আমার নবীর জীবন আদর্শকে সামনে রাখা করছো কিনা, এটা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহর এটার ব্যাপারে খবর আছে, আল্লাহ সবাই জানায় দিবে তুমি তোমার যেই ভবিষ্যতের প্রত্যেকটা পাঠ তুমি সাজাইছো কেমনে সাজাইছো। তাহলে কোরআনের এই যে শিক্ষা, এই শিক্ষা আছে মানুষের জীবনে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন মানে কি? তুমি তোমার জীবনে, তোমরা তোমাদের জীবনে যা করবা এটার ব্যাপারে আল্লাহ তো জানেনই, আল্লাহ মানুষকে জানায় দিবেন তুমি কি কি করছো, এটা জানায় দিবেন। তুমি সকালে কি করছো, সন্ধ্যা কি করছো, কই এখন মাদ্রাসায় তো ছাত্রদের দিলে এই চিন্তা চেতনা নাই, নাই তো এই চিন্তা চেতনা। আমার আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। লিগাদ মানে কি? পরবর্তী মুহূর্ত। লিগাদ মানে আগামী। আগামী মানে আগামী কাল না, এটা একটা আরবি ব্যবহার আছে। আগামী মানে কি? আগামী কালকে না, এখানে আগামী বলতে আগামী কালকে না। আগামী বলতে হলো পরবর্তীর জন্য তুমি যে কাজটা করতেছো। তুমি যে কোনো সময় মারা যাইতে পারো, ওই ফিকিরকে সামনে নিয়ে কাজ করতে হবে তোমাকে। দিনের কাজ হোক, দুনিয়ার কাজ হোক। তাইলে ইসলামী রাষ্ট্র যেই শিক্ষার তদারকি করে, ওই শিক্ষা হলো বাবাকে, মাকে, শিক্ষককে, ছাত্রকে, ব্যক্তিকে, পরিবারকে, সমাজকে, মাকে, বোনকে যেই কথাটা শিখায়, সেটা হলো তুমি তোমার আগামীর জন্য তুমি কি করতেছো, এই ফিকির নিয়ে তোমার কাজ করতে হবে। ওয়াল তানজুর মানে এমন ভাবে, মানে তানজুর এটা একটা আরবি শব্দ, এটা হলো এমন ভাবে চিন্তা ভাবনা কইরা একটা ফলাফলে জানি তুমি পৌঁছতে পারো, এটারে কয় তানজুর। মানে শুধু চিন্তা না, কেমন চিন্তা? একটা জিনিস দেখলা, দেখার পরে দিলে নিলা, দিলে নেওয়ার পরে এরপরে এটা তোমার জন্য লাভ না ক্ষতি, এটা তোমার জন্য উপকারী না অপকারী, এটারে কয় যে
ডিসিশন নেওয়ার আগে আগে চিন্তা ভাবনা করে এরপরে ডিসিশন নেওয়া, এটা হলো ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। মানে প্রত্যেকটা কাজের আগে একটা ডিসিশন তোমাকে নিতে হবে, যে ডিসিশনটা তোমার আগামীতে কতটুকু তোমার উপকার আসে। ডিসিশনের ক্ষেত্রে আল্লাহর ভয়কে কাজে লাগাইতে। কার ভয়? আল্লাহ তোমাকে দেখতেছেন, আল্লাহ তোমার কাজ পর্যবেক্ষণ করতেছেন, আল্লাহ এটার হিসাব নিবেন, আল্লাহ তোমাকে পাকড়াও করবেন, আল্লাহর সামনে দ্বারা হিসাব দিতে হবে, তুমি যাই করো না কেন। তাহলে এই যে আল্লাহ তাআলা শিক্ষার ক্ষেত্রে যে টার্গেটটা দিয়ে দিচ্ছেন, যে ফিউচারটা প্ল্যানটা যেটা দিয়ে দিচ্ছেন, এটা কি আধুনিক শিক্ষা ব্যবস্থা আছে? কথা বল, আছে? আর ভবিষ্যতে গাড়ি করব না বাড়ি করব, কাটটা মেরে খাবো, কিভাবে চুরি করবো, এর বাইরে কিছু না। এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা গেছে, এসব বিষয়ে আলোচনা নাই। যে তোমার আগামী মানে তোমার আল্লাহর কাছে তুমি যদি যাও, এই একটু পরেই যদি যাও, যাওয়ার আগে তুমি চিন্তা করো তুমি আল্লাহর কাছে যাইতে তৈরি কিনা, তুমি যা করছো এই হিসাব আল্লাহর কাছে দিতে পারবা কিনা। তোমার রাত্রগুলো দিয়া হিসাব করো, তোমার দিন, তোমার কথা, তোমার সঙ্গী, তোমার বন্ধু, তোমার বিবি প্রতিপালন, সন্তান প্রতিপালন, এটা একটা সামারি তুমি বাইট করো, বাইট করে তুমি সিদ্ধান্ত নাও আগামীটা তুমি কিভাবে করবা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা ইস্তাউই আসহাবুন নারি। যাক, লম্বা আলোচনা। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কি করে, একটা মানুষ কিভাবে জান্নাতি হবে, ওই জান্নাতের পথে যেতে বাধ্য করে। বাধ্য করার ক্ষেত্রে শিক্ষাকে সবার আগে আন। আল ইকরাহ লিজারুরিয়াতিদ দ্বীন, সে বাধ্য। আল্লাহ তাআলা তাকে যেইভাবে চালাইতে চায় সে সেইভাবে চলতে কি বাধ্য। এরপরও যদি কেউ গোপনে ঝামেলা করে, এর জন্য শরীয়তের হুঁশিয়ারি আছে। তাহলে একদিকে তালিম চলে, তরবিয়ত চলে, উৎসাহ চলে, তাবলিগ চলে, ওয়াজ চলে, আরেকদিকে শক্তি থাকে, আরেকদিকে গোপনের ব্যাপারে সতর্ক বার্তা থাকে, আবার পরিবেশ তৈরি থাকে দিন ইমানের, আবার জীবনের সাথে দিনই শিক্ষার যোগসূত্র। এখন তো বর্তমানে সত্যিকার অর্থে দিনই শিক্ষাটাকে আমরা এমন পর্যায়ে আনছি, এটার সাথে মানুষের জীবনের যোগসূত্র আসলেও নাই। মানুষে যে বলে যে আসলে এই মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক এই শিক্ষা ব্যবস্থা, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। এই শিক্ষার সাথে আসলে বাস্তবে জীবনের কোনো যোগসূত্র আপনাদের কি মনে হয় আছে? এই শিক্ষা আমাদের জীবন চালায়? কথা বলেন, আছে? সমাজ, অর্থ, বিচার, সালিশ, সংসদ, এই শিক্ষা কোনো কিছু চালায়? কথা বলেন। তাহলে আছে কোনো যোগাযোগ? এই যে মসজিদে মানুষ বয়ান শুনতে আসে শুক্রবার দিন, বয়ান শোনার পরে এই বয়ানের প্রভাব মসজিদের বাইরে আছে? আমি তো জানি না, আপনারা কি জানেন? আছে? যে বয়ান করে এর ভিতরেও তো বয়ানের প্রভাব, মোবাইল আছে তার কাছে। যারা বয়ান করে এদের গুনাহ নাই, এরা গুনাহ করে না, গুনার কোনো এদের ভিতরে স্পৃহা, আগ্রহ নাই। যে বয়ান করে, বয়ানের বাইরে তার জীবনের পাঠটা তো বয়ানের সাথে যুক্ত না, এর বাইরের জীবন। এটা হইতে পারে ইসলাম নেফাককে শিখা? কেমনে সম্ভব? একবারে মসজিদে আসলাম, সবাই মনোযোগ দিয়ে শুনলাম, এরপরে যে আমার মতো করে আমল করলাম, আমার মতো করে ঘর চালাইলাম, সংসার চালাইলাম, রাষ্ট্র চালাইলাম, এটা কখনোই হইতে পারে না। ইসলাম এমন নেফাক শিখায়, হইতে পারে না। ইসলামের সাথে সবচেয়ে বেশি দূরত্ব নেফাকের। কিসের দূরত্ব বেশি? নেফাকের গুরুত্ব বেশি। ইসলাম নি নেফাক শিখাবে, এটা তো সম্ভব না। একবারে দিন পরিপূর্ণ, জীবনের প্রত্যেকটা বাঁকে দিন আছে। কই, কোন বাঁকে আছে? মসজিদের বাইরে, আপনার ঘরে, আপনার বিবির মাঝে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, আপনার দলে, আপনার নেতার মাঝে, অর্থের মাঝে। হুজুর ইসলামকে এত জায়গায় টাইম না আনলে কি চলা যাবে? যাই হোক, যে শিক্ষা ব্যবস্থা আমাদের জীবনটাকে শুধুমাত্র
আল্লাহর সাথে যোগসূত্র শুধু মসজিদ আর মাদ্রাসার ওয়াজের মাহফিলে কায়েম করে, এই শিক্ষা ব্যবস্থা আল্লাহ চালু করার কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা ব্যবস্থা শিখানোর কথা না, সম্ভব না। যে শিক্ষা ব্যবস্থা জীবনের সাথে যোগসূত্র নাই, ইসলামের যোগসূত্রকে থাকতে দেয় না, ওই শিক্ষা ব্যবস্থা শরীয়ত কখনো আদৌ মানতে পারে। যাই হোক, যেই কথা বলতেছিলাম, তাহলে রাষ্ট্রের জিম্মাদারি কি? শিক্ষা ব্যবস্থার তদারকি করার পাশাপাশি মুসলিম হিসাবে বাঁচার জন্য শরীয়তের যে সমস্ত বিধিবিধান মানা তার জন্য অত্যাবশ্যকীয় এবং সুস্পষ্ট শরীয়তের বিধান, যেগুলো বদহিয়াত বলে, এই বদহিয়াতগুলো মানতে শিখতে বাধ্য করা মানুষকে, এটাই ইসলামী খেলাফার কাজ। এজন্য এই ফাঁকা, এই গ্যাপটার কারণে, যখন এই গ্যাপটা তৈরি হয়ে গেছে, মানুষ ইসলাম শিখতে এখন আর বাধ্য না, ফরজ পরিমাণ জ্ঞান শিখতে বাধ্য না, হারাম কোনটা এটা শিখতে বাধ্য না। তখন মানুষ নিজের হারাম প্রতিষ্ঠিতকারী হয়েছে, ফরজকে পরিত্যাগকারী হয়েছে, কুফুরকে প্রতিষ্ঠিতকারী হয়েছে, শিরিককে প্রতিষ্ঠিতকারী হয়েছে। কারণ সারা পৃথিবীর সব শক্তি ইসলামের বিপক্ষে। তাহলে এখানে একজন যদি নাস্তিক কথা বলে, ওর পক্ষে কানাডা আছে, ফ্রান্স আছে, আমেরিকা আছে, শক্তি ওর সাথে আছে। আর এখানে যদি অনেক বড় নেককার লোক, অনেক মানুষ তাকে মানে, এমন লোকটাও ইসলামের কথা বলে, তার সাথে এই দেশের কোনো শক্তি নাই, দল নাই, প্রতিষ্ঠান নাই, আলেম দাও নাই, তাহলে সে কথা বলবে কি করে? কেমনে সম্ভব? দিনটা মানুষ বুঝবে? দিনের রূপটাই তো মানুষ জানে না। যে সবচেয়ে ভালো জানে, আমি তো বললাম, সে আগের যুগের সবচেয়ে যে কম জানে, ওর কাছাকাছি। কারণ এটার বাস্তব প্রয়োগ নাই, এত ভালো জানি না কি। তাহলে অবশ্যই এমন এক অবস্থান থাকতে হবে, এমন এক শক্তি থাকতে হবে, যে শক্তি মানুষকে ইমানদার হইতে বাধ্য করে। কি হইতে বাধ্য করে? লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদ। ইন্না লিল্লাহি কানা লা ইকরাহা, দিনের ক্ষেত্রে বাধ্য করা যাবে না। অর্থাৎ কেউ যদি নামাজ না পড়ে, বাধ্য করা যাবে না, ঠিক আছে, তুই তোর ইখতিয়ার। পর্দা বাধা দেওয়া যাবে। কেউ যদি জিনা ছাড়তে না চায়, বাধা দেওয়া যাবে, বুঝলেন? তো শরীয়তের দণ্ডবিধির লাভ কি? হুদুদ কেসাস কেন হয়েছে? এই আয়াতের অর্থ যদি এটা হয় যে নামাজ ছাড়লে কিছু করা যাবে না, তো ফুকায়ে কেরাম এটা আলোচনা করছে কেন? নামাজ ছাড়লে ওরা কতল করা যাবে। আসলে ফুকায়ে কেরাম ফিক বোঝে না। এই যুগে আসা দরকার আছে, এই যুগে আসা কি দরকার আছে? এটা তো ফুকায়ে কেরাম গেল, আল্লাহ তাআলা জিনার সাজা কইছে, আল্লাহ কোরআন সুন্নাহ কইছে না, এই পর্যায়ে যাবো কা কথা? কারণ এটা একটা বাধ্যবাধকতা হইলো না, আমি আমার মতো করে থাকতে পারবো না, হইলো আমি কোরআন আর ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না, আমার বাক স্বাধীনতার হরণ করা হইলো, ইসলাম মান থেকে আমি বাধ্য তা আমি যা ইচ্ছা তাই করতে পারি, হ্যাঁ করতে পারি। এটা বলে কোরআন দিয়ে প্রমাণ হয়েছে। তাহলে আল্লাহ কোরআন কি আত্মে নাজিল করলো? প্রত্যেকরে যার যার মতো ছেড়ে দিত, তোরা তবু মতো সব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না কেমনে দুনিয়াতে পাঠাইলেন? কেন এই কথা বইলা পাঠাইলেন? উমিরতু আন উকাতিলান নাস, আমারে আল্লাহ নির্দেশ দিয়েছে মানুষের সাথে লড়াই চালায় যাওয়ার জন্য। হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাত্তা সাক্ষী দিতে হবে, এর আগ পর্যন্ত ওরে ছাড়াছাড়ি নাই। হয় ওই বাঁচতে চাইলে শাহাদা দিব, আর মরতে চাইলে মরে যাব। অন্তত পক্ষে জাজিরাতুল আরবে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। সেখানে ইসলাম মানবে, না হয় সে থাকতে পারবে, ফাইনাল কথা। হয় ভাগ্য যাইতে হইব, না হয় মরে যেতে হইব, না হয় ইসলাম মানতে হইব। তো বাধ্য করতে তো আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশ দিছে। উমিরতু আন উকাতিলান নাস, আল্লাহ আমারে নির্দেশ দিছে লড়াই চালায় যাওয়ার জন্য, সাক্ষী দেওয়ার আগ পর্যন্ত। তার মানে কি বাধ্য না? আপনাকে বললো কেন? জাজিরাতুল আরবে সবাই বাধ্য, জাজিরাতুল আরবের বাইরেও বাধ্য। যারা মুসলমান এরা শরীয়ত মানতে বাধ্য না। এটা এমন না যে ওয়াজ নসিহত করে নামাজ পড়াইতে করতে হবে। এটা আমাদের আধুনিক যুগে মানুষ নামাজ পড়ে না,
এখন আমরা কি করব? আরে কই যে নামাজ পড়েন ভাই, নামাজের ফজিলত ওর লেগে, নামাজের ফজিলত ওর লেগে হলো নামাজ ছাড়ার কারণে কি গুনাহ ওটা সে নরে কইতে। নামাজ ফজিলত তো ওর জন্য না, নামাজ ফজিলত যে নামাজ পড়ে তার জন্য। রোজা যে রাখে না, ওরে রোজার ফজিলত কে আমার কি না? ওরা তো করতে রোজা না রাখলে ওর উপর কি শান্তি আইব, এটা সে করছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু ইয়ামানে পাঠাইছেন রাসূলুল্লাহ, মুসলমানদের কাছে, খ্রিস্টানদের কাছে, কাদের কাছে? বাস ওদেরকে যে বলছেন ফাদাউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে এটা বলো আল্লাহকে মানবে কিনা। যদি এরা সাক্ষী দেয়, ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এই শাহাদাকে গ্রহণ করে, মাইনা নেয় যে আমরা মুসলমান হয়ে গেলাম, ফাআলিমুহুম, তাহলে তাদের এই কথা রাষ্ট্রীয় ফরমান ঘোষণা দিয়ে দাও, আন্নাল্লাহা ইফতারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইল, আল্লাহ তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন। এই যে সরকারি ওয়ার্ডার আল্লাহর পক্ষ থেকে, ফরজ নামাজ না পড়লে তো মাসলা কি? আমরা কোন বাধ্য করা যাইব না। তাই আল্লাহ রাসূল কি বলেন? সরকারি ফরমান, ইফতারাজা, ফরমানের আলোকে বলছে। এটা আপনারা ফিকের মাসলায় শুধু ফরজ এটারে নিয়া মাথাটা নষ্ট করছে। ফরজের সাথে শুধুমাত্র ব্যক্তির যোগসূত্র না, রাষ্ট্রে কোনো যোগসূত্র নাই। ফুকায়ে কেরাম যেটা ফরজ বলছে, এটা যদি কেউ না মানে, তাহলে ওই বেটা না মানার অধিকার দিয়ে দিবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, তুই মানিস না, কোনো সমস্যা হতে পারে। তাহলে এই যুগের আইন কানুন বলতে আমরা যে যতটা আইন কানুন মনে করি এটা একটা কানুন, তাহলে আল্লাহ তাআলার যে ফরজ বিধান বলতেছি, বিধান, এরপরে বলতেছি আল্লাহর হুকুম, এই সব শব্দ বলার পরও মাথার ভিতরে এটা আসে না যে ফরজের সাথে রাষ্ট্রের একটা কর্তব্য জড়িত আছে। কারণ ফরজটাকে ফরজ হিসাবে যদি বাস্তব প্র্যাকটিক্যাল আপনি খাটাইতে চান, রাষ্ট্র ছাড়া ফরজকে ফরজ হিসাবে প্রমাণ করার সুযোগই নেই। ফরজ মানে এটা যদি কেউ না মানে, তাইলে তার উপায় আছে? কথা বলেন, উপায় আছে? মানে এটা মানা তার জন্য কম্পালসরি, লাজেম, না মানলে তার সাজা আছে, এটা নাম হলো ফরজ। সাজার পাত্তা না থাকার কারণে ফরজটা এখতিয়ারি বিষয় হয়ে গেছে। পোলায় আস্তে আস্তে নামাজ পড়বো, মেয়ে আস্তে আস্তে নামাজ পড়বো, এখনো নামাজের সময় হয়নি। আমরা এই কয়েকদিন আগে একটা ছেলের সাথে কথা বলছি, আমাদেরই এক ছেলে, বলতেছে ওর চাচতো ভাইরে বলতেছিল নামাজ পড়া দরকার, তোর বাবা মারা গেছে। চাচতো ভাই না মামতো ভাই? হ্যাঁ মামতো। নামাজ পড়। আমার যখন বুঝে ধরবো, যখন আমি মনে করব নামাজ পড়া দরকার, তখনই পড়ব। ওর যখন নামাজ পড়া দরকার তখন আর কি করে? আমি বললাম আমার মৃত্যুর পরে নামাজ পড়তে করি, ওই সময় দরকার পড়ে, ওই সময় সবাই সেজদা দিতে চাইব। হ্যাঁ, কিয়ামতের দিনে চাইব, সবাই সেজদা দিতে চাইব। ওয়ায়ুদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউ খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আছে না কোরআন শরীফে? ওরা আজকে সিজদা না দেওয়ার কারণ হলো, যদিও নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, এই আয়াতগুলো মানুষ বুঝে না। এটা কাফের গলে কেনা বাবা, এই আয়াত মুসলমানদের জন্য। কাদের জন্য? মুসলমান পরিচয় দেয়, কিন্তু এই রোজা নামাজ ছাড়ে এমন লোকদের জন্য। ওরা সবাইকে আমরা মুসলমান পরিচয় দেয়। আব্দুর রহিম ইবনে আব্দুল করিম ইবনে আব্দুল জব্বার ইবনে আব্দুল সত্তার, বিশাল বড় বংশের পরিচয়। আল্লাহকেও দেয় সেজদা দেয় পারবো না। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আমি তো অনেক আগেই ওদেরকে সেজদার দিকে আহ্বান করা হয়েছে। আল্লাহু আকবার এই আওয়াজ ওদের কানে গেছে, তারা তখন নিরাপদ ছিল, কিন্তু তখন তারা সেজদা দেয়। যাই হোক, এটা মুসলমানদের মাঝে এই অনুভূতি চলে আসছে। ফরজের অনুভূতিটা নাই। ফরজটা যদি আমি রাষ্ট্রের সাথে যুক্ত না করি, ফরজের অর্থই আমি বুঝব না। এটা যে বাধ্যতামূলক, এটা না করলে সাজা হবে, এবং হারামের ভিতরে আমার যুক্ত হলে এটা আমার সবচেয়ে বড় অপরাধ, এটা এই বাংলাদেশের সংবিধানের ব্যাপারে আছে যে এটা অনেক বড় অপরাধ, এটার বাইরে যাওয়া যাবে গেলে জেল, জুলুম, ক্রসফায়ার হবে। এজন্য এটারে ফরজ হিসাবে মানুষ মানে। আর শরীয়তটাকে ফরজ হিসাবে না, ইমাম সাহেব মানে না, 100% মানে না। ইমাম সাহেবের দিলের ভিতরেও নাই ফরজ কারে। আপনি রাগ করেন না, অনেকের দিলে থাকতে পারে, অনেকের দিলে না। ফরজ মানি
একজন হত্যাযোগ্য অপরাধ করছে, এটা না? কথা বলেন। যে কোনো হারামে যদি কেউ মুবতালা হয়, আপনি সামনে পড়ে দেখেন, আহনাফের কিতাব পড়েন অথবা ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়েন, তাজির একটা অধ্যায়, সবচেয়ে বড় অধ্যায় রাষ্ট্রীয়ভাবে শাস্তি দেওয়ার ক্ষেত্রে একটা বড় অধ্যায় কি? তাজির। ওখানে স্পষ্ট দেওয়া আছে, আপনি দেখি, কেউ যদি কবিরা গুনাহ করে, রাষ্ট্র যদি মনে করে এই কবিরা গুনার কারণে পরে কতল করা দরকার, তাহলে রাষ্ট্র তারে কতল করতে পারবে। এটা রাষ্ট্রের অধিকার। এটা কার অধিকার? বহু হাদিস থেকে এটার দলিল ফুকাহায়ে কেরাম আছে। যেমন ইমাম তিরমিজি আলাইহির রাহমান এক হাদিস আনছেন, কেউ যদি মদ চতুর্থবারে খায়, ফাইন আদা ফির রাবিআতি ফাকতুলু, যদি চতুর্থবারে সে মদ খায় তাহলে তারা কতল করো। চতুর্থবার যদি বাবা খায় তাহলে কি করো? এটা হাদিসের নির্দেশ। এই নির্দেশটা এটা তাজির, অর্থাৎ রাষ্ট্র যদি মনে করে যে ওই গানে এডিক্টেড, অথবা ওই খারাপ ছবিতে এডিক্টেড, অথবা ওই নামাজ 4 ওয়াক্ত 5 ওয়াক্ত ছেড়ে দিছে, ওরে দিয়ে ঠিক করবো না, ওরে রাষ্ট্র কতল করে দিতে পারে। এটা আইম্মা আরবা এই ব্যাপারে একমত। আইম্মা আরবা এই ব্যাপারে কি? তাহলে ফরজের সাথে যদি রাষ্ট্র বা খেলাফার যোগসূত্র না থাকে, তো ফরজের ওই কল্পনাটা বাবার মনেও আসে না, ছেলের মনেও আসে না, ইমাম সাহেবের মনেও আসে না, মুসল্লির মনেও আসে না। কারণ ফরজ শিখানো এটা রাষ্ট্র বাধ্য করে তাকে, সে যদি শিখতে না চায় ওরে পিডায় এরপরে শিখে, শিখতে সে বাধ্য। কারণ ফরজের বাইরে গেলে ওর জীবন হুমকির মুখে, আর নিরাপত্তা পাবে না। তাহলে ইসলামী শিক্ষা ব্যবস্থার কোনো গ্যাপ নাই। যেমন বললাম, আধুনিক শিক্ষা ব্যবস্থা কেউ না শিক্ষা আনারই থাকার সুযোগ আছে। বহু বড় বড় ব্যবসায়ীরা কি আছে? আনারই আছে। কিন্তু ইসলামী শিক্ষা ফরজ পরিমাণ সবার শিখতে হবে। আলেম কোন আর সাধারণ মানুষ কোন? অনেকে আবার আলেম আবার জালেম কয়, আমরা জালেম, অথবা আলেম কয় আর মূর্খ। জালেম আর জাহেল দোনোটা কাফের অর্থে কোরআনে ব্যবহার আছে। কিসের অর্থে? জাহেল মানেও কাফের, আর জালেম মানেও কি? কাফের। অন্তত পক্ষে সর্বোচ্চ অপরাধী, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা মূর্খ সূর্খ মানুষ, মানে আমরা আবু জাহেলের দল। বোঝেও না যে নিজেরে কি কইছে। আল্লাহ ওর জবান থেকে এই দুনিয়া থাকতে ওর আবু জাহেল বানায় আসে নিছে, আর নিজেরে জালেম বলতেছে। এগুলো তো আল্লাহ তাআলা ব্যবহার করছে ফেরাউনের লাগে, যাদেরকে আল্লাহ লানত দিছে তাদের সাথে আমরা জালেম, আপনার আলেম, আর নিজেই বলতেছে আমি জালেম। তাই ওর ব্যাপারে আমরা কি করি? আমাদের তো আসলে কিছু করে। অত রাজসাক্ষী হয় কি? রাজসাক্ষী আল্লাহ কাছে আমি তো জাহেল যুগের মানুষ। ঠিক আছে, তো আবু জাহেলের লাগে তোর দাঁড় করাইছি, জায়গা তো তোর আগের থেকে ঠিক করে রাখছি। হে আল্লাহ, তুমি আমাদের দিনের সে বুঝো। তা দিনের ব্যাপারে এই যে মানুষের খণ্ডিত ধারণা, ফরজের ব্যাপারে ধারণা না থাকা, এটা তৈরি হয়েছে কেন ভাই? তৈরি হয়েছিল আসলে এই ফরজের সাথে যে আসলে একটা মানে রাষ্ট্রের একটা শক্তি জড়িত ছিল। সৌদি আরবও ইসলামের নাম করে যে ইসলামী শাসন চালু করছে, ওখানেও মানুষ পলায় পুলায় নামাজ না পড়ে থাকলে থাকতে পারতো, এমনি নামাজ না পড়ে থাকতে পারতো। এখন এটার কারণে পিসাবরা কয় না রাষ্ট্র দিয়া কিছু হয় না, পলায় না নামাজ কি নামাজ, এই নামাজ দা কি নামাজ হবে? আমরা কি শুধু বলছি পলায় না নামাজ পড়ছে? আমরা আগেই বলছি শিক্ষা মানুষের ভিতরে কোনটা চালু করবে? ইসলামী শিক্ষা এবং এই তাজকিয়া, ইসলামী তাজকিয়া শিখাইবো, ওই শিক্ষার উপর জীবন করব। রাষ্ট্র যখন এই তদারকি করব, আর এর জন্য ব্যক্তি পর্যায়ে মেহনতের ব্যাপারে রাষ্ট্র জিম্মা নিব, আলেম ওলামাদেরকে ওয়াইজদেরকে বলে দিব তোমরা তোমাদের কাজ করো, তোমরা একবারে প্রথম শ্রেণীর নাগরিকরা যেই সুবিধা পায় তোমরা এর চেয়ে বড় সুবিধা পাইবা। তাইলে এই লোকগুলো কি পরিমাণ খাটতো, আর তাদের অধীনে যারা সহবত পায় বড় হইতো। রাষ্ট্র কি নিজে কাজ করে না ব্যক্তি দিয়ে কাজ করে? কথা বল। এই যে বর্তমান শিক্ষা ব্যবস্থা চালায়, এটার ভিতরে রাষ্ট্র কাজ করে, প্রধানমন্ত্রীরা শিখায় না শিক্ষক আছে? তো এখানে তালিমের যে ব্যবস্থা, এটা শিক্ষকরা চালায় না? কথা বলে, এটা স্কুল কর্তৃপক্ষ চালায় না? আসলে বেসিক্যালি মানুষের দিন ইমান শিখাইব যারা আলেম ওলামা নেককাররা, তারা তাদের সহবতে শিখাইব। রাষ্ট্র এটা শিক্ষার জন্য যে ব্যবস্থা দরকার তার ব্যবস্থাপত্র দিবে, শিক্ষকদেরকে সবার উপরে রাখবে,
এবং এই শিক্ষা শিক্ষিতদেরকে সবার উপরে রাখ, আর অন্যদেরকে ফ্যাসিলিটি দিব। এই শিক্ষা যে শিখবে তার জীবনের সাথে জীবনের যোগসূত্র